ঝর্ণা দেখতে কারই না ভালো লাগে। তার উপরে যদি সেটা হয় ভারতের সবচেয়ে চওড়া জলপ্রপাত দেখা, তাহলে তো সোনায় সোহাগা, কি তাই তো? তো 3 দিন 4 রাতের যদি একটা ছুটি ম্যানেজ করতে পারেন, তাহলে অনায়াসেই ঘুরে আসতে পারেন ছত্তিশগড়ের বস্তার জেলার চিত্রকূট ওয়াটারফলস থেকে, যাকে ভারতের নায়াগ্রাও বলা হয়। এবারের আমাদের জার্নি ছিল ছত্তিশগড়ের বস্তার জেলার জগদলপুর, যেখানে আমরা গেছিলাম ডাইরেক্ট ট্রেনে হাওড়া থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেস। এই একটি ট্রেন আছে। এবারে আমরা ফার্স্ট ক্লাসের টিকিট করেছিলাম, যেহেতু গোটা 24 ঘন্টার জার্নি প্রায় ছিল এখানে। হাওড়া থেকে মাত্র এই একটি ট্রেন ডাইরেক্ট যায়। রাত 10:30টার দিকে যাত্রা শুরু করে পরের দিন 10টায় পৌঁছে দেয়। কলকাতা থেকে এছাড়াও যেতে পারেন আপনারা ফ্লাইটে। ডাইরেক্ট ফ্লাইট নেই, কিন্তু কানেক্টিং ফ্লাইট পেয়ে যাবেন জগদলপুর এয়ারপোর্ট অব্দি। সেখান থেকে যেতে হবে চিত্রকূট। এখানে মেইন দুটো ওয়াটারফলস রয়েছে, একটি চিত্রকূট আর একটি তীরথগড় ওয়াটারফল। এই মুহূর্তে এই ভিডিওটি চিত্রকূট ওয়াটারফলস নিয়ে আমরা বলছি, যেটিকে ভারতের নায়াগ্রা বলা হয়। এটি চওড়ায় প্রায় 1000 ফুট, যেটা আমেরিকার বিশ্ববিখ্যাত নায়াগ্রা ওয়াটারফলসের প্রায় কাছাকাছি। এখানে জগদলপুরে তীরথগড় এবং চিত্রকূট ওয়াটারফলস ছাড়াও রয়েছে আরো 3-4টি সুন্দর সুন্দর ওয়াটারফলস এবং শতাব্দী প্রাচীন বিষ্ণু মন্দির, কেভ এসব। তো ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া গল্পগুজব করতে করতে ভালোই সময় কেটে গেল। ট্রেন কিছুটা লেট ছিল। পরের দিন প্রায় রাত 11টা বেজে গেছিল জগদলপুর এসে পৌঁছতে। তো জগদলপুর স্টেশন থেকে যাওয়ার জন্য ওখানে অটো তো পাওয়া যায়। তো রাত 11টা, 11:30, 12টা অবধি ওখান থেকে অটো সার্ভিস চলে, যেটা অ্যাভেল করে আমরা আমাদের গন্তব্যতে পৌঁছলাম, হোটেল হ্যাম রেসিডেন্সি। হোটেলটা এক কথায় ঝাঁ চকচকে ছিল এবং লেট চেক ইনের জন্য আমরা আগে থেকে রিকোয়েস্ট করে রেখেছিলাম, তাই সঙ্গে সঙ্গে রুম পেতে কোনো অসুবিধা হয়নি। স্টেশন থেকে হোটেলের দূরত্ব মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো অটোতে। এবং যেহেতু লেট চেক ইন হচ্ছে, তাই রাতের খাবারের অসুবিধা হতে পারে ভেবে প্রথম থেকেই ট্রেনে থাকা অবস্থাতেই আমরা হোটেলে ফোন করে ডিনারের অর্ডারটা করে রাখি। তো রুমটা একবার ছোট্ট করে দেখিয়ে নিই। অ্যামিনিটিস ঠিকঠাক ছিল, একদিন থাকার জন্য যথেষ্ট। এই হলো আমাদের রুম। এরপর ফ্রেশ হয়ে খেয়ে দে সেই রাতে একটা লম্বা ঘুম দিই। আমাদের প্ল্যান ছিল স্কুটি হায়ার করে দুজনে মিলে পুরো বস্তার জেলা ঘুরে বেড়ানো। প্ল্যান মাফিক পরদিন সকালে চলে যায় স্কুটি হায়ার করতে গাড়ি রেন্টে। ডিটেলস আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে স্কুটি যথেষ্ট ভালো এবং বাইকও চাইলে আপনারা হায়ার করতে পারেন। এই স্কুটিটি আমরা নিই পুরো 2 দিনের লম্বা সফরের জন্য। আপনারা চাইলে এই অফিস থেকে স্কুটি বা বাইক হায়ার করতে পারেন। খুবই প্রফেশনাল এবং ওয়েল বিহেভড স্টাফ। তবে ভাড়া নেওয়ার আগে স্কুটি ভালো করে চেক করে নেবেন। তো আমাদের জার্নি শুরু হয় চিত্রকূটের উদ্দেশ্যে। গুগল ম্যাপে দেখাচ্ছিল 40 কিলোমিটারের মতো ডিস্টেন্স, ওই 1 ঘন্টা লাগবে। রাস্তা এক কথায় ছিল অসাধারণ। চারদিকে গাছের সারির মধ্যে দিয়ে ছোট নদী, জঙ্গল, মাটির বাড়ি এসব পেরিয়ে আমরা চলতে থাকলাম চিত্রকূটের উদ্দেশ্যে। মাঝে মাঝে এমন রাম বনগমন আপনারা দেখতে পাবেন। সম্ভবত এই বস্তার হলো সেই রামায়ণের সময় দণ্ডকারণ্যের একটি অংশ এবং এখান দিয়েই সম্ভবত বনবাসের সময় শ্রীরামচন্দ্র গমন করেছিলেন, তাই এরকম রয়েছে। 1 ঘন্টার মধ্যে এসে পৌঁছলাম চিত্রকূট। এখানে ঢোকার সময় একটা ছোট্ট গেট পাবেন, কোনো প্রবলেম নেই, আপনারা সোজা চলে আসবেন চিত্রকূট ওয়াটারফলস দেখতে। এই হলো সেই ওয়াটারফলস, এখন আপনাদের আমরা দেখাবো। 1000 ফুট চওড়া বিস্তীর্ণ এই জলরাশি আপনারা দেখবেন উপর থেকে এসে পড়ছে ইন্দ্রাবতী নদীর জল। এই এক অদ্ভুত দৃশ্য। আশা করি বুঝতেই পারছেন কেন একে ভারতের নায়াগ্রা বলা হয়। তো চারপাশটা আমরা ঘুরে দেখাবো। আমরা ছিলাম এখানে ঠাকুর লজে। এই হোটেলের ডিটেলস আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। হোটেলের ছাদ থেকে চারদিকটা কভার করেছিলাম এরকম ভাবে। সামনে একটি ছোট শিব মন্দির রয়েছে, পার্কিং রয়েছে এবং এই ওয়াটারফলস এর নিচে হেঁটে যাওয়ার মতো একটা সিঁড়ি রয়েছে, যেখান দিয়ে গিয়ে বোটিং করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, বর্ষাকালে কিন্তু বোটিংটা চলে না। কিন্তু বর্ষাকালের দৃশ্য অন্য সময়ের থেকে সব থেকে ভালো। এই দেখুন, এই হলো সেই দৃশ্য যেটি ভোলার না। জীবনে অন্তত একবার এই ওয়াটারফল দেখতে অবশ্যই আসবেন এবং সেটি সবসময়ের জন্য মনে রাখবেন।
এবার আমরা নিয়ে যাচ্ছি আপনাদের ওয়াটারফলসের নিচের অংশে। এখানে একটি সিঁড়ি রয়েছে, হোটেল ডন্ডামের পাশে দিয়ে যাওয়া একটা রাস্তা, সেখান দিয়ে কিছু দূর গেলে একটা সিঁড়ি নিচের দিকে চলে আসে। এই সিঁড়ি সোজা পৌঁছে দেয় ওয়াটারফলসের নিচের অংশে। এই ওপর থেকেও আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন, ওয়াটারফলসের এরিয়াল ভিউ পেয়ে যাবেন। যেহেতু সময়টা ছিল বর্ষাকাল, তাই জন্য বোটিং হচ্ছিল না, কিন্তু বর্ষাকালের এক্সট্রা পাওনা আপনারা অবশ্যই পাবেন, এত চওড়া জলরাশি একসাথে দেখতে পাবেন। তো আমরা নিচে চলে এলাম। এখান থেকে আপনাদের নিয়ে যাব একদম সোজাসুজি ওয়াটারফলসের সামনে। কিছু স্থানীয় লোকেরা রয়েছেন ওখানে, তারা তাদের কাজকর্ম করছেন। একদম সামনে থেকে ফ্রন্ট ভিউ এবার আপনারা পাবেন ওয়াটারফলসের। কি অপূর্ব দেখতে! সত্যি ভারতের মধ্যে এই ওয়াটারফলস এক আশ্চর্যতম জিনিস। বর্ষাকাল ছাড়া অন্য সময় আসলে পুরো জায়গাটায় বোটিং আপনারা ফিল নিতে পারেন। বোটিং করে একদম ওয়াটারফলসের সামনে পর্যন্ত চলে যায়। এবার আসি হোটেল প্রসঙ্গে। আমরা ছিলাম ঠাকুর লজে। ঠাকুর লজের সামনের দুটো রুম থেকে সোজাসুজি ওয়াটারফলস দেখতে পাওয়া যায়। ঠাকুর লজের কন্ট্যাক্ট নাম্বার, রুমের ভাড়া, কোন রুম থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায়, সেই সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ছিল ঠাকুর লজ। ঠাকুর লজের সামনে রয়েছে এরকম একটা বারান্দা, যেখান থেকে ফলস ভিউ সুন্দরভাবে পাওয়া যায়। রুমের ভেতরটাও দেখিয়ে নেব, রুমের জানলা দিয়েও এই ভিউ আপনারা পাবেন। এই ছিল আমাদের রুম, সাধারণ রুম, কিন্তু বিশেষত্ব হলো এই জানলা, যেখান থেকে আপনারা রুমের ভেতরে বসে ওয়াটারফলস দেখতে পাবেন। এই ছিল আমাদের চিত্রকূট ওয়াটারফলস দেখার অভিজ্ঞতা। সেদিন দুপুরবেলা লাঞ্চ করে আমরা চলে যাই চিত্রকূটের আরো 3-4টে ওয়াটারফলস দেখতে, যেগুলো আমরা আমাদের পরের ভিডিওগুলোতে জানাবো। সঙ্গে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।